হ্যালো বন্ধুরা, প্রভাতিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দেখো বোনের তিলক পরা থেকে। মানে বোন সকালবেলা উঠে স্নান টান করে প্রতিদিনই তিলক কিন্তু পরে। আর বন্ধুরা, আমার বোন আজকে শেখালো যে হারমোনিয়ামে হরে কৃষ্ণটা কিভাবে করতে হয়। আসলে আমি প্রায় 13 বছর পর হারমোনিয়ামে হাত দিলাম। আর জানা জিনিসই মানে সারেগামা পাটা যেটা করে সেটাই আর কি হরে কৃষ্ণ। তো বোন আমাকে বুঝিয়ে দিতেই আমি পেরে গেলাম। আর তারপরে দেখো ডাক্তারবাবুও নিয়ে বসবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সকালবেলা টিফিন হয়েছিল আলু ভাজা, রুটি করেছিল আর ডিম ভুজিয়া করে দিয়েছিল। সেটা না আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। টানছে দেখ না। সা রে গা, এইটা পাশেরটা। ও মা পা হ্যাঁ সা রে গা গা না না গা এটা না, সা রে গা, তারপর দুটো সাদা সাদা পরস্পর, ঠিক আছে? রে গা মা মা, তারপর একটা ছেড়ে পা ধা ধা নি সা। আচ্ছা সা পড়ে যাচ্ছে, ঠিক আছে নাও। সা রে গা মা, না এইটা মা। আমি তোমাকে এরকম ওপর নিচ করবো, ঠিক আছে? দাঁড়াও, নাও প্রথম থেকে নাও। সা রে গা মা পা ধা নি নি সা। মাওবাদীদের নিয়ে সাথে নিয়ে ঘুরি। এই যে মাওবাদীদের সাথে করে নিয়ে ঘুরি আমি। তো এটা হচ্ছে ডিজিটাল পেতনি। এতদিন দেখেছো গাছে বসে পা দোলাতে, এখন দেখো স্কুটিতে বসে পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। তিনজনে তো বেরিয়েছি, ডাক্তারবাবু, আমি আর বোতো। তিনজনের কারোর মাথাতেই হেলমেট নেই। এবারে পুলিশ দাঁড়িয়ে আছে, কি করবে না, দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর ডিক্কির মধ্যে আমার হেলমেটটা ছিল, না না ডিক্কির মধ্যে আমার হেলমেটটা ছিল, ওটা ডাক্তারবাবু পরে আসছে। আর আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। যদি ধরে, ধরছে না বল, ও তো দুজনকে দেখলাম ধরছে না, কিন্তু বলা যায় না। তো বন্ধুরা বেরিয়েছিলাম আমরা 12টার পরে, তো আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর মা দেখো অনেক রকম রান্না করেছে, প্রতিদিনই মা অনেক রকম করেই রান্না করে। আর এটা হচ্ছে দেখো চিংড়ি মাছের তরকারি বরবটি দিয়ে, এটা হচ্ছে চুনো মাছের ঝাল, যেটা আমার খুব পছন্দের। এটা মাটন আমাকে দিয়েছে আলাদা করে, কিন্তু ডাক্তারবাবু পাতে দেখো কত রয়েছে, তো সেই কারণে বলেছি কম করে দিতে। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে তো এটা চাই, থামস আপ। মানে আমাদের ফ্রিজে সব সময় থাকে এটা। মানে ধরো আজকে ধরো আনলো, আজকেই ধরো দুপুরবেলা শেষ হয়ে গেলো, আবার ভাই গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে আসবে। মানে এরকম একটা ব্যাপার। গরমকালে তোমরা পেয়ে যাবে, গরমকাল শীতকাল হোক যখন হোক পেয়ে যাবে। তো তারপরে দেখো ভাই জিজ্ঞাসা করলো যে পায়েলদি আইসক্রিম খাবে? আমি বললাম যে না, তখন বললাম, কিন্তু ভাই তাও সবার জন্য এনেছে। আজকে পিসির মেয়ে সবাই এসেছে, তো সবার জন্য দেখো আইসক্রিম এনেছে। আমরা শুয়ে পড়েছিলাম, আবার ঘুম থেকে উঠে, মানে ঘুমাইনি, গল্প করছিলাম, তো তারপরে দেখো আবার উঠে আইসক্রিম খাচ্ছি এখন আমরা সবাই মিলে। এই যে কফির কাপে চা, এখানে আছে চানাচুর, এখানে আছে টোস্ট, যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো, যতগুলো ইচ্ছা খেতে পারো, ঠিক আছে? গরমে এক গ্লাস চা। চা খাওয়া শেষ হতে না হতেই বাপি আর ভাই দেখো বেরিয়ে পড়েছিল এগুলো আনার জন্য। আর একটা ছিল প্যাকেট, কিন্তু আমি বাইরে গল্প করছিলাম, সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারিনি। ততক্ষণে একটা প্যাকেট খাওয়া হয়ে গিয়েছিলো। তো চিকেন পপকর্ন এনেছে। আমি বাড়িতে গেলে কিন্তু বাপি মানে এটা ওটা আনতেই থাকে, চিকেন সিঙ্গারা বা মানে এটা ওটা আনে। তো দেখো খেয়ে দিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার, আমাদের রবিবারে আসার কথা, কিন্তু মা আসতে দেয়নি। মা বাপি বিশেষ করে একদমই রাজি ছিল না যে আজকে, মানে যাই বললো যে একটা দিন ছুটি করিয়ে দাও ছেলেকে, কারণ আজকে ভীষণ গরম। বললো আজকে স্কুলে পাঠাতেই হবে না, আজকের দিনটা থেকে যা। যেহেতু বাবু মানে যেহেতু ডাক্তারবাবু আর কি নাইট ডিউটি, সেই কারণে বাপি অনেকটা জোর করলো যে থেকে যা, কালকে একেবারে যাবি। আর মা বলতে চাইছিল যে নাইট ডিউটি, বাবুর কষ্ট হবে, এসে আবার ডিউটি যাবে। তো মা বলতে চাইছিলো যে একটু বেলাবেলি বেরোনোর জন্য, তো সেটা হয়নি। আমরা বাড়ি পৌঁছলাম তখন 8:45, আবার 9টার সময় বেরিয়ে গেল ডিউটি। আর এখানে দেখো বাপি মা কী কী পাঠিয়েছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। এই যে দেখো, আমি কিন্তু যাবার সময় কোনো ব্যাগ করিনি, কিন্তু আসার সময় আমার ব্যাগ হয়।
আর সেটা হচ্ছে তোমার এগুলো তো ছেলের সেই তোমার ধুতি ওই মানে হরিসভার সময় ছেলেকে কিনে দিয়েছিল, তো সেইগুলো পাঠিয়েছে এখানে। আর এই একটা শাড়ি। আর যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে আমার ওখানে যে কাকুর আর কি সোনার দোকান, মানে যেখান থেকে আর কি, বাবা একটু আওয়াজ করো না, কিন্তু দেখছো বলো কথা বলছি আমি, যে কাকুর দোকান থেকে আর কি গয়না বানাই আমি, তো সেই কাকু প্রতি বছরই পাঠিয়ে দেয়। আমি যেহেতু যেতে পারি না, তো সেই কারণে প্রতি বছর এই যে দেখো একটা করে সোনপাপড়ির আর একটা করে ক্যালেন্ডার প্রতি বছর পাঠিয়ে দেয় কাকু। আমাদের ফোন করে বলে, কিন্তু আমরা যেতে পারি না। তো সেই কারণে পিসির হাত দিয়ে, আমার মা বাপিও যায় না, পিসির হাত দিয়ে মানে আমাদের বাড়ির আমার মাকে, আমার কাকিমাকে, আমাকে পাঠিয়ে দেয়, বুঝেছো তো। তো মা মা আবার সেটাকে তুলে রেখে দেয়, মানে আমি যতদিন না যাবো, কোনো কোনো সময় তো মানে জামাই ষষ্ঠীতে গেলাম তখনও পাঠিয়ে দেয়, জানো তো, এরকম একটা ব্যাপার। মা তুলে রেখে দেবে, বলি তুমি খেয়ে নাও, খাবে না, মানে আমাকে দিয়েছে মানে আমাকেই দেবে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে সোনপাপড়ি দিয়েছে। আর এই ক্যালেন্ডারটা বাবা একটু খুলে দেখাও তো শোনা। ক্যালেন্ডারটা খুব সুন্দর, কাকু আমাকে ফোনও করেছিল। এটা ভুল বলেছি, এইটাই আর কি ওই সোনার দোকান থেকে ওই কাকুটা পাঠিয়েছে। আর ক্যালেন্ডারটা হচ্ছে আমার পিসির বাড়ির, ঠিক আছে, মানে আমার পিসির আর কি বাড়িতে মানে হালখাতা হয় আর কি, ফার্নিচারের দোকান পিসিদের, তো সেখান থেকে ক্যালেন্ডারটা পাঠিয়েছে। আমি মানে মানে বুঝতে পারি না, আমি যে কাকুই হয়তো পাঠিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। দেখো বাবা পায়ে ঠেকছে, নমো করে নেবে, হ্যাঁ। এই যে ক্যালেন্ডারটা দেখো, খুব সুন্দর না, খুব সুন্দর ক্যালেন্ডারটা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, কাকু প্রতি বছর পাঠিয়ে দেয় আমাদেরকে, প্রতি বছর। তো তো ওগুলো পাঠিয়েছে। আর জানো তো, মানে মন মেজাজ একটু খারাপ ছিল, তার কারণ হচ্ছে ছেলেটা না সকাল থেকে, মানে সকাল না, তখন এই কটা দুপুর 12টা হবে, তখন থেকে একটু মানে গাটা একটু হালকা ঘুসঘুসে লাগছিল, মানে সর্দি হলে যে একটা হালকা একটা হালকা গা গরম থাকে না, একটা ঘুসঘুসে ভাব, তো সেটা ছিল। তারপর যখন ওখান থেকে যখন আসছি, রাস্তায় দেখছি খুব গাটা গরম, আর এসে তো খুব ঝিমিয়ে গিয়েছিল, এখন গাটা একটু ঠান্ডা আছে। তো গাড়িতে মানে ঘুম পাচ্ছে ওর, কিন্তু ঘুমাতে পারছে না, এরকম একটা ব্যাপার। নাহলে কিন্তু গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ঘুমাতে পারিনি, মানে ওর শরীরে কষ্ট হচ্ছিল। তো বাড়িতে এসে সব কিছু ওষুধ টষুধ রেডি করে রাখলাম রাত্রিবেলা, আর ওকে বলছি কালকে আমি স্কুলে পাঠাবো না। তো খুব দুঃখ প্রকাশ করছে যে ও কালকে স্কুলে যাবেই, তাহলে কেন তুমি মামার বাড়ি থেকে নিয়ে এলে, এই হচ্ছে ব্যাপার। আর কালকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে ও একটু বেশি যেতে চাইছে মানে স্কুলে, কারণ আগের মঙ্গলবারে ছুটি করিয়েছি, ওর খুব দুঃখ হয়েছিল ছুটি করিয়েছি বলে, আমাকে বলেছে পরের মঙ্গলবার কিন্তু পাঠাতেই হবে। তো সেই কারণে আর কি মনে দুঃখ হচ্ছে যে পাঠাবো না বলেছি। তো দেখি যদি ঠিক থাকে রাত্রিবেলা, তাহলে নিশ্চয়ই পাঠাবো। আর যদি দেখি যে না, মানে জ্বরের ওষুধ যদি খাওয়াতে না হয় তাহলে পাঠাবো, আর যদি দেখি যে না জ্বরের ওষুধ খাওয়াতে হয়েছে, তাহলে একদমই পাঠাবো না। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্টের মানে বরাবরই বলি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর রিমি বলে যে কমেন্ট করো, তাকেই বলছি অনেক 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 ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। বিশ্বাস করো কমেন্টের অপেক্ষাতেই থাকি, খুব ভালো লাগে আমার যে তুমি কমেন্ট করো। আর তুমি জিজ্ঞাসা করেছো যে আমার কি হয়েছে, ব্লাড টেস্ট করতে হলো কেন, কি এমন হয়েছে। সেটা হচ্ছে কিছুই সেরকম হয়নি, মানে কিছু সেরকম হয়নি সেটা একদমই বলা ভুল। তোমরা তো জানোই আমার গোড়ালি খুব সমস্যা, আর হাঁটুরও খুব সমস্যা। তো সেই কারণে কি বলতো, ভীষণ গোড়ালি যন্ত্রণা হতো, সেটা তো বাদ দাও, ওটা তো মানে কমন ব্যাপার, মানে গোড়ালি যন্ত্রণা মানে ভীষণ, এখনও হচ্ছে আমার, সারাক্ষণ যন্ত্রণা হয়। তো সেটাও তো গেল। আর হাঁটুতে মানে বসতে গেলেও মানে ভীষণ লাগে, মানে আমি ডাইনিং টেবিলে খেতে বসছি, কিন্তু চেয়ারে বসতে গেলেও আমার ভীষণ কষ্ট হয়, মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে যখন বসি বা যখন উঠি। তো এগুলো তো ছিলই, তারপরে হচ্ছে আরও নানান সমস্যা হচ্ছিলো, তো সেই কারণে ডাক্তারবাবু প্রায় অনেক রকম 9-10 রকম আমার টেস্ট করিয়েছে, মানে সব রকম আর কি টেস্ট করিয়ে নিয়েছে যে কোনটা থেকে কি হচ্ছে, মানে তো সেই কারণে ও সব রকম টেস্ট করেছে, কিন্তু ভালো খবর যে আমার কিছুই মানে রিপোর্টে কোনো কিছুই মানে খারাপ নেই, সব কিছু একদম নর্মাল আছে, একদম ঠিকঠাক একদম। তো এই হচ্ছে ব্যাপার, ঠাকুরের কৃপায় ঠিক আছে, একদম রিপোর্ট একদম ঠিক আছে, প্রত্যেকটা রিপোর্টই সব ঠিক আছে।
কিন্তু কেন হচ্ছে এখনো বুঝতে পারছি, ডাক্তারবাবু তাই অবাক হয়ে যাচ্ছে যে কী কারণে হচ্ছে। মানে যে যে কারণে এগুলো হয় সেই সেই কারণ সবকটাই আর কি টেস্ট হয়ে গিয়েছে, কিন্তু সবই নর্মাল, সবই ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঠাকুরের কৃপায় কিছু হয়নি, কিন্তু আমার কিছু হয়নি, কিন্তু ডাক্তারবাবু তো অসুস্থ। তো জানি ঠাকুর এটাও ঠিক করে দেবে, সময়টা পেরিয়ে যাব। ভালো আছে ডাক্তারবাবু এখন এমনিতে। আর ঠিক আছে, চলো, এটা বলার ছিল আর কি। তুমি প্রশ্ন করেছিলে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তো সেই কারণে ভিডিওতেই বলে দিলাম। তো থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। ঠিক আছে, চলো, টাটা।